বাঙালি জাতি বারবার জয়লাভ করে আবার পরাজিত হয়। কারণ আমাদের এই দেশ কিন্তু দ্বিতীয়বার স্বাধীন হলো না, আমার দেশ কিন্তু এই তৃতীয়বার স্বাধীন হলো। 47 সালে আমরা একবার স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশ ভারতের কাছ থেকে। 47 সালের পরে 16ই ডিসেম্বর অনেক অনেক রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতা আমাদের নস্যাৎ হয়ে গেছিল। বিশেষ করে এই গত 16 বছরে 14 বছরে আমাদের স্বাধীনতার স্বাদ আমাদের মানুষের জীবন থেকে মুছে গেছে। তারপরে আমরা দীর্ঘ সেই 90-এর পরের থেকে আজ পর্যন্ত, তার মধ্যে বিশেষ করে এই 16 বছরে যে আমরা দম বন্ধ করা পরিবেশে ছিলাম, সেই পরিবেশ থেকে আজকে মুক্ত হলাম। আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা নতুন করে দেশকে তারা স্বাধীন, তার সাথে একেবারে ছোট ছোট বাচ্চাদের যে উচ্ছ্বাস, যে আবেগ, এটা যেটা দেখলাম, এটা কখনো ভোলার না। এটা মানে আমৃত্যু, এটা বলা যায় লাইফ টাইম এক্সপেরিয়েন্স। যে এই সেনাবাহিনী দায়িত্ব নিল রাষ্ট্র পরিচালনার, এবং সেনাবাহিনী প্রধান যে কথাগুলো বলেছেন, আমরা এর আগেও দেখেছি সেনাবাহিনী প্রধানরা ঠিক এই কথাগুলোই বলেন, আমাদেরকে আশ্বস্ত করেন, আমাদেরকে বলেন যে আপনারা আস্থা হারাবেন না আমাদের উপর, আমরা সবকিছু করব, আমরা দায়িত্ব নিয়েছি, আমরা সবকিছু করব। তারপরে আবার একটা ট্র্যাজিক পরিস্থিতির সৃষ্টি হয়। এটা হলো স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। এটা হলো জনতার জয়, এটা জনতার তারুণ্যের জয়। এই তারুণ্যের জয়কে আমাদের ধরে রাখতে। ছাত্র জনতার বিজয়, এই বিজয় যেন আবার ট্র্যাজেডিতে পরিণত না হয়, আবার যেন এই বিজয় ছিনতাই হয়ে না যায়, সেই জায়গা থেকে আমরা যেন সতর্কভাবে পাহারা দিতে পারি। এইটাই আমার এখন আমাদের এই ছাত্র সমাজ, আমাদের এই অভিভাবক সমাজের কাছে আমার আহ্বান। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির কাছে এবং এরপরে তিনি দেশ ছেড়েছেন। এরপরে সো আমি এই মানে এই খবর পাওয়ার পরই আমি ঢাকায় বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং প্রচন্ড আনন্দ উৎসব হচ্ছে এবং মনে হচ্ছে যে বাংলাদেশের দ্বিতীয় বিজয় হলো। সো আপনাদের কাছে প্রথমে আমি জানতে চাচ্ছি এই এই ঘটনাটায় আপনারা কেমন ভাবে মনে করছেন বা আপনাদের রিয়াকশনটা কি? প্রথমে আমি যাচ্ছি মাহবুব ভাইয়ের কাছে। মাহবুব ভাই। প্রথমে স্বাধীনতার শুভেচ্ছা দেশবাসীকে, দেশের জনগণকে, দেশের ছাত্র জনতাকে, বিশেষ করে সেই লড়াকু জনতা, সেই লড়াকু তরুণ যারা আগামী প্রজন্ম, যারা আগামী দিনে আমাদের এই দেশকে মানে দেশকে পরিচালিত করবে, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা নতুন করে দেশকে তারা স্বাধীন। 16ই ডিসেম্বরের স্বাধীনতা দিবসে ঘটনাক্রমে আমি ঢাকায় ছিলাম না, সেদিন সেদিন আমাকে কলকাতায় থাকতে হয়েছিল। কলকাতায় ছিলাম আমি, দেশে ফিরেছি আরো পরে, কলকাতার ছাত্র ইউনিয়ন অফিসেই সেদিনকে আমার অবস্থান ছিল। কিন্তু আজকে আমার সৌভাগ্য যে আজকের এই দিনে, এই নতুন করে দেশ স্বাধীনতার দিনে আমি আজকে ঢাকা শহরে আছি এবং আজকে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল ঘোরার এবং দেখার, এবং এই তারুণ্যের যে উচ্ছ্বাস সেটা দেখার, এবং তার সাথে অভিভাবকদের, তার সাথে নানান বয়সের মানুষদের, তার সাথে একেবারে ছোট ছোট বাচ্চাদের যে উচ্ছ্বাস, যে আবেগ, এটা যেটা দেখলাম, এটা কখনো ভোলার না। এটা মানে আমৃত্যু, এটা বলা যায় লাইফ টাইম এক্সপেরিয়েন্স। তো যাই হোক, আমি মনে করি যে সত্যি আমাদের দেশ স্বাধীন হলো। তবে এখানে একটি সতর্কতার বিষয় আছে, কারণ আমরা বাঙালি জাতি বারবার জয়লাভ করে আবার পরাজিত হয়। কারণ আমাদের এই দেশ কিন্তু দ্বিতীয়বার স্বাধীন হলো না, আমার দেশ কিন্তু এই তৃতীয়বার স্বাধীন হলো। 47 সালে আমরা একবার স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশ ভারতের কাছ থেকে। 47 সালের পরে 16ই ডিসেম্বর অনেক অনেক রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতা আমাদের নস্যাৎ হয়ে গেছিল। বিশেষ করে এই গত 16 বছরে 14 বছরে আমাদের স্বাধীনতার স্বাদ আমাদের মানুষের জীবন থেকে মুছে গেছে। যা হয়েছিল তা হলো এক দানবীয় শাসন। দেশবাসীর যে উল্লাস, দেশবাসী যে খুশি, খুশির সাথে আমার মনে হয় মানে সারা দুনিয়ার মানুষ খুশি, আমাদের প্রবাসীরা খুশি, এবং সারা দুনিয়ার গণতান্ত্রিক শক্তির জয় হলো। এটা হলো স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। এটা হলো জনতার জয়, এটা জনতার তারুণ্যের জয়। এই তারুণ্যের জয়কে আমাদের ধরে রাখতে। এটাই জি, হলো আমার মনে। ধন্যবাদ মাহবুব ভাই। আমি একটু সেলিম ভাইয়ের কাছে যাচ্ছি। সেলিম ভাই, একই প্রশ্ন আপনাকে করছি যে আপনি কি মনে করছেন, আপনার কেমন লাগছে?
আমি আসলে 71 সালে অনেক ছোট ছিলাম, আমি 71-কে ওইভাবে বুঝতে পারি নাই। আমি 90-এর অভ্যুত্থান বুঝেছি, এবং সে তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। 90-এর অভ্যুত্থান আমি একদম ঢাকা ইউনিভার্সিটিতে থেকে দেখেছি। তারপরে এই যে দম বন্ধ করা 15-16 বছরের শাসন, এবং 90-এর পরে আমরা একটা গণতান্ত্রিক পদযাত্রায় আমরা শুরু করেছিলাম, নবযাত্রা যেটাকে আমরা অনেকেই বলি। কিন্তু সেটিও ঠিক 91-এর পরে যে সরকারটি এলো, সেই সরকার আসার সাথে সাথে এই নবযাত্রার আকাঙ্ক্ষাটা ধূলিসাৎ হয়ে গেল। যেটাকে মাহবুব ভাই বলেছেন সতর্কতা, আমরা ওই সময় আসলে সতর্ক হতে পারি নাই। তারপরে আমরা দীর্ঘ সেই 90-এর পরের থেকে আজ পর্যন্ত, তার মধ্যে বিশেষ করে এই 16 বছরে যে আমরা দম বন্ধ করা পরিবেশে ছিলাম, সেই পরিবেশ থেকে আজকে মুক্ত হলাম। এবং আমি বাসা থেকে বেরোয়েছি সেনাবাহিনীর ভাষণের আগেই। আমার ছেলে আমাকে বেরোতে মানে থাকতে দিচ্ছিল না, বলে এখনই চলো। আমি বললাম না, সেনাবাহিনীর ভাষণ, সেনা প্রধানের ভাষণটা দেখে যাই। না, এখনই চলো। আমি চলে গেলাম শাহবাগে। শাহবাগ থেকে হাঁটতে হাঁটতে অসংখ্য মানুষ, বাঁধ ভাঙা স্রোতের মতো মানুষ, মানুষের উচ্ছ্বাস, এবং সেটা অকল্পনীয়। মানুষ মানে একটা আনন্দের যে উচ্ছ্বাস থাকে, এটা যে বাঁধ ভাঙলে যেভাবে পানি বের হয়ে যায় নদীর স্রোতের পানি, সেই রকম একটা উচ্ছ্বাস। এই উচ্ছ্বাসের সাক্ষী হলাম। কিন্তু ওই যে মাহবুব একটা কথা বলেছেন সতর্কতা, পরে আমি এসে সেনা প্রধানের ভাষণ শুনলাম কিছুটা ইয়েতে। সেখানে একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে, দেশ পরিচালনার দায়িত্ব নিল সেনাবাহিনী, এবং খুব শিগগিরই অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সেই অন্তর্বর্তী সরকার সামনের দিনগুলোতে যা যা করা দরকার তারা করবেন, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা, ইত্যাদি ইত্যাদি যে কথাগুলি বলা হয়। এখানেই আমার আসলে সতর্কতার জায়গাটি, যে এই সেনাবাহিনী দায়িত্ব নিল রাষ্ট্র পরিচালনার, এবং সেনাবাহিনী প্রধান যে কথাগুলো বলেছেন, আমরা এর আগেও দেখেছি সেনাবাহিনী প্রধানরা ঠিক এই কথাগুলোই বলেন, আমাদেরকে আশ্বস্ত করেন, আমাদেরকে বলেন যে আপনারা আস্থা হারাবেন না আমাদের উপর, আমরা সবকিছু করব, আমরা দায়িত্ব নিয়েছি, আমরা সবকিছু করব। তারপরে আবার একটা ট্র্যাজিক পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু এবার আমরা যেন আশা করব, আবারও যেন বাঙালি সেই ট্র্যাজেডির মধ্যে না পড়েন, সেই জায়গাটা আমরা আশা করব। যে এই যে ছাত্র জনতার বিজয়, এই বিজয় যেন আবার ট্র্যাজেডিতে পরিণত না হয়, আবার যেন এই বিজয় ছিনতাই হয়ে না যায়, সেই জায়গা থেকে আমরা যেন সতর্কভাবে পাহারা দিতে পারি। এইটাই আমার এখন আমাদের এই ছাত্র সমাজ, আমাদের এই অভিভাবক সমাজের কাছে আমার আহ্বান। হচ্ছে যে আপনি যেটা বললেন এটাই এখন আমাদের চাওয়া, আপনারও চাওয়া, আমাদের সবার চাওয়া।